আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো মুচমুচে আলু ভাজি। এরকম মুচমুচে আলু ভাজি ভাত, পোলাও বা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। আর এটা বাচ্চাদেরও খুবই পছন্দ। তো রান্নাটা শুরু করা যাক। তো রান্নার জন্য প্রথমে আমি আলুগুলো যতটা সম্ভব চিকন আর পাতলা করে কুচি করে কেটে নেব। এবার কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ দিয়ে মেখে আধা ঘন্টা মতো রেখে দেব। কিছুক্ষণ পরে দেখা যাবে আলুগুলো নরম হয়ে এসেছে এবং আলু থেকে কিছুটা পানি বের হয়েছে। তো এই পর্যায়ে আলুগুলো যতটা সম্ভব চিপে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর রান্নার জন্য এমন একটি কড়াই নিতে হবে যেটাতে আলু ভাজলে লেগে ধরবে না। তো আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে। তেলে গোটা জিরার ফোড়ন দিয়ে সাথে সাথে কুচনো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিতে হবে। তারপর পরই দিয়ে দিতে হবে চিপে রাখা আলুগুলো ভালো মতো নেড়ে চেড়ে জট ছাড়িয়ে নিতে হবে। এখন থেকেই মেনলি কাজ শুরু। একটানা এভাবে নাড়াচাড়া করেই যেতে হবে যেন নিচে লেগে না যায়। আর রান্নাটা যেহেতু সম্পূর্ণ পানি ছাড়া হবে, একটু তেল বেশি করে দিলেই ভালো। এ পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদেরও বেশি দরকার নেই, অল্পতেই হয়ে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে। চুলার আঁচ মিডিয়াম থেকে লো থাকবে আর আলুগুলো এভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে আলুগুলো একটু জট পাকিয়ে আসছে। তো যারা একটু নরম আলু খেতে পছন্দ করেন তারা এরকম জট পাকিয়ে আসার পরে নামিয়ে ফেলতে পারেন। আর যাদের একটু ক্রিস্পি পছন্দ চানাচুরের মতো তারা আর একটু ভেজে নেবেন। এটা সম্পূর্ণ নিজের টেস্ট অনুযায়ী। তো আমার আলু ভাজি করা প্রায় শেষ। আমাদের বাসার সবার একদম মুচমুচে চানাচুরের মতোটা পছন্দ, তাই জন্য আমি বেশি করে ভেজে নিচ্ছি। একদম ঝুরঝুরা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চুলা বন্ধ করে সাথে সাথেই আলু ভাজিটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে, কারণ এই কড়াইয়ে থাকলে আলু ভাজিটা পুড়ে যেতে পারে। তো এই তো হয়ে গেল আমার ঝুরঝুরা আলু ভাজি। দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এই মুচমুচে আলু ভাজিটা পোলাওয়ের সাথে খেতে সবথেকে বেশি মজা হয়। আর মুচমুচে হওয়ার কারণে বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।